আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা সবাই জানো সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে সুজির হালুয়া। এটা রুটি পরোটার সাথে জাস্ট ওয়াও একটা রেসিপি। আর এটা খেতে অসম্ভব মজার এবং বানানো অনেক সহজ। তো একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে রান্না করেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়েছি আমি 4 টেবিল চামচ। আর দিয়ে দেবো এখানে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন বা আমার মতো এরকম তেল বা ঘি দিয়ে একসাথেও করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি এখানে 2 টুকরো দারচিনির, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2টা এলাচ। তারপর এগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে সুজি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা দিয়ে এখন তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আঁচটা একটু কমিয়ে দেবেন, একটু লোতে রেখে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মানে এটা পুরো একদম ব্রাউন কালার হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কতটা ব্রাউন কালার করেছি। তো ভাজতে ভাজতে কিন্তু কালার চলে আসছে। এই তো এরকম ব্রাউন কালার করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এর থেকে বেশি করতে যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তারপর কিন্তু সুজিটা তেতো হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব আমি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজির জন্য দিয়ে দেব এখানে 3 কাপ পরিমাণের পানি। আর পানিটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে পানি আর দিয়ে দিচ্ছি দুধ একসাথে 3 কাপ। আমি 1.5 কাপ দুধ 1.5 কাপ পানি দিয়েছি। তোমরা চাইলে পুরোটা 3 কাপ পানি দিতেও পারো বা পুরোটা 3 কাপ দুধও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সুজিটা কিন্তু ফুলে একদম অনেক ভর্তি হয়ে যাচ্ছে, তাই আমি এই প্যান থেকে ট্রান্সফার করে বড় একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমার এটাতে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি অন্য একটা প্যানে ঢেলে দিচ্ছি। এই তো আমি বড় একটা প্যানে নিয়ে নিয়েছি সবগুলো সুজি। তোমরাও একটু বড় প্যানে এটা রান্না করবে, কারণ এটা ফুলে একদম ডাবল হয়ে যায়। আর তোমরা যদি এখানে পরিমাণে কম করতে চাও তাহলে সবকিছু পরিমাণে কম দিবে। যেই কাপে তোমরা মেপে সুজি দিবে ওই কাপে মেপে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আমি 1 কাপ সুজি নিয়েছি, তাই 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট মিষ্টি হয়। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। তারপর এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। তোমরা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারো, কিশমিশও দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এখানে সবকিছু অ্যাড করতে পারবে। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন দিতে হবে এখানে ঘি। আমি এখানে আরো 1 টেবিল চামচ ঘি দিয়েছি, এর জন্য সুন্দর একটা ফ্লেভার হবে। পুরো মনে হবে ঘি দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি। এই তো আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এরকম আমি শক্ত রেখেছি, এটা আমার কাছে রুটি বা পরোটার সাথে অনেক ভালো লাগে এরকম একটু শক্ত শক্ত হলে। তোমরা যদি চাও আরো পাতলা রাখতে তাহলে আরো আগে নামিয়ে নেবে, আরো যদি চাও আরো শক্ত করতে তাহলে আরো একটু নাড়াচাড়া করে আর একটু শক্ত করে নেবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সম্পূর্ণ এটা রান্না করে নেবে। এই তো আমি এরকমই রাখতে চাচ্ছি, তাই আমি এখন চুলা থেকে হালুয়াটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট ওয়াও একটা রেসিপি। এটা চাউলের রুটির সাথে তো অনেক ভালো লাগে। তোমরা আটার রুটি বা চাউলের রুটি যেটা দিয়ে খাবে সেটা দিয়ে ভালো লাগবে, বা এমনিতে শুধুও খেতে এটা অনেক ভালো লাগে। তোমরা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আর তোমরা দেখতে পেরেছো আমি কত সহজে এই হালুয়াটা তৈরি করে নিয়েছি ঝটপট। এটা সকালে নাস্তার জন্য রুটি আর হালুয়া তোমরা করে নিতে পারবে। আমি এটাকে দেখার সৌন্দর্যের জন্য একটা চামিচের সাহায্যে এরকম ডিজাইন করে নিয়েছি। তোমরাও চাইলে এরকম একটু ডিজাইন করে উপর থেকে একটু বাদাম দিয়ে সার্ভ করতে পারো টেবিলে, তাহলে দেখতে খুব সুন্দর হয়। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।